মক্কার মাঝে হজের মৌসুম, হজের সময়ে ওই সময় হজ মানি পূজা হতো মক্কাতুল মুকাররমায়। বিদেশ থেকে লোকজন আসতো। তখন আবু জেহেলের পক্ষ থেকে বিভিন্ন লোককে সেট করে দেওয়া হলো যে বিদেশিরা যখন আসবে তোমরা তখন তাদেরকে বলবে এই মক্কার বুকে একটা পাগল আছে, এই মক্কার বুকে একটা জাদুকর আছে, এই মক্কার বুকে এমন সুন্দর করে কথা বলতে পারে, কথা বলে তোমাদের মনকে তোমাদের দিলকে ঘুরাইয়া দিবে, এমন একটা জাদুকরী মানুষ আছে, খবরদার সাবধান, তার কখনো যেন কাছেও যেও না। সম্মানিত হাজিরিন, কথা যা কাজ তাই। রোম থেকে একজন ব্যক্তি আসলো, পারস্য থেকে একজন ব্যক্তি আসলো। তাদেরকে যখন এই কথাটা বলা হলো, মানুষের স্বভাব হচ্ছে মানুষকে যেই কাজে নিষেধ করবেন মানুষ সেই কাজের প্রতি আরো বেশি করে উদ্বুদ্ধ হয়। কথা কোন ঠিক কিনা? লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু সেটা কি সোলপল কম টানে না বেশি টানে? বেশি টানে। এমনও লোক আছে ওটা না টানা পর্যন্ত তার টয়লেট ক্লিয়ার হয় না, বাথরুমে বসে বসে টানে আর এদিকে ছাড়ে, আছে না? আবু জেহেলের যা আশঙ্কা তাই সত্যি হলো। ওই ব্যক্তিকে নিষেধ করা হলো। ওই ব্যক্তির অন্তরে কৌতূহল জাগলো যে আমি মুসলমান হই বা না হই কোনো সমস্যা নাই, একটাবার সেই ব্যক্তির কাছে যাই, ওই ব্যক্তি কি বলে শোনায় দেখি, একটু বুঝে দেখি কি বলে, গেলেই বা ক্ষতি কি। এই মনে করা যখন বিশ্বনবীর কাছে গেল, বিশ্বনবীকে বিভিন্ন প্রশ্ন করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন থেকে সামান্য কিছু আয়াত তেলাওয়াত করলেন, সাথে সাথে ওই ব্যক্তি আমার ভাইরা আর দাঁড়ায় থাকতে পারলো না, আর দাঁড়ায় থাকতে পারলো না, তার মস্তককে আল্লাহর সামনে অবনত করতে বাধ্য হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, পুরুষের মতন জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এই খবর যখন আবু জেহেলের কানে গেল, এবার শুরু হলো এই কোরআনের বিরুদ্ধে অপপ্রচার। এই কোরআন নিয়ে যখন প্রোপাগান্ডা শুরু করে দিল, এই কোরআনের মধ্যে ভুল আছে, এই কোরআনরা জিনরা এসে মোহাম্মদকে শিখাইছে, অথবা যে কোনো ব্যক্তি থেকে ধার করেছে, অথবা মোহাম্মদ সুন্দর সুন্দর কথাকে তার জ্ঞান থেকে লিখেছে। এই ধরনের অপপ্রচার যখন চালাতে লাগলো, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন থেকে তখন প্রথম চ্যালেঞ্জ শোনায়া দিলেন, আয়াত নাজিল করে দিলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। ও নবী, মন খারাপ করবেন না, ভীত হবেন না, হীনমন্যতায় ভুগবেন না। আমি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ সেই কাফের বেঈমান অবিশ্বাসীদের শোনায়া দেন যে পৃথিবীর শুরু থেকে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিন আছে, তারা যদি পরস্পরকে সাহায্য করে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনের মতো একটি কোরআন বানায়া দেখাও তো দেখি। পেরেছিল তারা? কথা বলেন, পেরেছিল? এখনো কি কারো সাধ্য আছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? পারবে না। কিন্তু তা সত্ত্বেও ওই কুফার শক্তিদের কোনো অপপ্রচার বন্ধ হচ্ছিল না। তারা লাগাতার, তারা বিরামহীন ভাবে অপপ্রচার চালাতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আরো সহজ করে চ্যালেঞ্জটা করলেন। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও নবী, এই কোরআনের মতো একটা কোরআন বানানোর দরকার নাই। এই
কোরআনের মতো একটা কোরআন তাদেরকে লেখার দরকার নাই, তৈরি করার দরকার নাই। এই কোরআনের মতো, এই কোরআনের মাঝে মাত্র যে 10টা সূরা আছে, ছোট ছোট 10টা সূরা, এই সূরার মতো সূরা তারা বানায়া দেখাও, তারা বানায়া দেখাতে বলেন তারা পারবে কি না? পেরেছিল তারা? পেরেছিল? এখনো কেউ পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। তা সত্ত্বেও কুফফার শক্তি, কাফের শক্তি, যারা বিধর্মী ছিল তাদের অপপ্রচার থেমে নেই। তা সত্ত্বেও যখন অপপ্রচার থেমে নেই, এবার আল্লাহ চ্যালেঞ্জটা আরো সহজ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার নবী এবার ঘোষণা করেন, এই কোরআনের মতো একটা কোরআন বানানোর দরকার নাই, এই কোরআনের মতো 10টা সূরা বানানোর দরকার নাই। এই কোরআনের ভিতর থেকে সবচেয়ে যেই সূরাটি ছোট, সবচেয়ে যেই সূরাটি সহজ, এমন একটা সূরা তোমরা বানায়া দেখাও তো দেখি। পেরেছিল তারা? পেরেছিল? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? মজার একটা ঘটনা মনে পড়ে গেল। যখন এই চ্যালেঞ্জগুলো মক্কার অলিতে গলিতে চতুর্দিকে ছড়ে গেল, ওই সময় ভণ্ড মিথ্যা নবীর দাবিদার ছিল মুসাইলামাতুল কাজ্জাব। নাম শোনেন নাই? তার যে অনুসারী, তার যে উম্মত, তাকে গিয়ে প্রশ্ন করলো, হুজুর এই যে দেখেন নবী মুহাম্মাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর সুন্দর কথা আসে, মানুষ তখন বলে অপপ্রচার, এগুলো জিন শিখায়, এগুলোকে গল্প, কাল্পনিক কথা, স্বপ্নে পাওয়া বিভিন্ন শিক্ষা বলে। 3বার চ্যালেঞ্জ করলো, কেউ তো কিছু করতে পারলো না। আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তো আপনি কিছু করে দেখান। এবার মুসাইলামাতুল কাজ্জাব চিন্তা করলো, একবার নয়, 2বার নয়, 3বার চ্যালেঞ্জ করা হয়েছে। আমি তো নবী দাবিদার, আমি তো নবী দাবি করছি। একটা চ্যালেঞ্জের যদি উত্তরও দিতে না পারি, একটা চ্যালেঞ্জের যদি জবাব দিতে না পারি, তাহলে আমার পিঠের চামড়া থাকবে না। এজন্য এই চ্যালেঞ্জকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব সূরা কাউসারকে পরিবর্তন করলো। সূরা কাউসার মুখস্থ আছে না সবার? আলহামদুলিল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব এই সূরা কাউসার পরিবর্তন করে তিনি এখানে বানাইলেন, ইন্না আ'তাইনাকাল আকআক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিআকা হুয়াল আবলাক। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, যখন এই অবস্থা দাঁড়ালো, তার সামনে তার যেই অনুসারীগণ বসেছিল তারা অনেকে বমি করে ফেললো। কিতাবের মধ্যে এসে তাদের বমি হওয়া শুরু হয়ে গেল। বলে, ও নবী, ও মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কি শোনাইলা? মুহাম্মাদের তেলাওয়াত কত চমৎকার, মুহাম্মাদের তেলাওয়াত কত হৃদয়গ্রাহী, মুহাম্মাদের তেলাওয়াত শুনলে যেন স্বর্গীয় ভাব আমাদের অন্তরের মধ্যে আসে। কিন্তু তোমার তেলাওয়াত শুনে আমাদের পেটের ভিতর যা ছিল সবগুলো বের হয়ে গেছে। তাহলে এই কোরআন কি আমাদের জীবনে দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, বুঝলাম না কি লিখছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যার জন্য অপেক্ষা করছি, আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি, সারা বাংলার পরিচিত মুখ, যাদের জন্য আজকে আমাদের আয়োজন, যার জন্য আজকে আয়োজন, আমাদের সবার সুপরিচিত, আমাদের মহাব্বতের মানুষ, আজকের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুস্তাফা মাহবুব আলম জিহাদি সাতক্ষীরা হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের নেক হায়াত দান করুন এবং হুজুরের জবান দিয়ে এমন এমন কথাগুলো বের করে দিন যা আমাদের এই ইহকাল এবং পরকালের কল্যাণে কাজে আসে। সবাই পড়ি আমিন। আমার ভাইরা, যে কথাটি বলছিলাম, এই তো গেল রাসূলের যুগের কথা।
কোরআনকে চ্যালেঞ্জ করা হলো, কোরআন নিয়ে চ্যালেঞ্জ করা হলো, এমন কোনো ব্যক্তির কোনো সাহস নাই কোরআনের চ্যালেঞ্জের মুখে তারা মোকাবেলা করবে। এজন্য আজকে মুসলমান কোরআন পড়তে জানে না, এমনকি কোরআনের কথা বললেও গায়ে জ্বালা পোড়া শুরু হয়। আবার নামে দাবি করে মুসলমান। এ কেমন মুসলমান? এ তো টাটকা শয়তানের অনুসারী, কথা কোন ঠিক কিনা? এই কোরআন আমাদের জীবনে যেমন দরকার, এই কোরআনকে মানার যেমন দরকার, এই কোরআনকে বোঝার দরকার আছে কি নাই? কিন্তু আজকাল ছেলে পেলে আপনারা তো কোরআন বুঝতে চান না। কোরআন এত বুঝে কি হবে, এত বুঝে কি হবে? যখন বুড়া হয়ে যাব, হজ করে দাড়ি পেকে যাবে, মসজিদের মধ্যে সারাদিন শুধু নামাজ পড়বো আর তসবিহ ঠেলবো। কথা বলেন, ওই দিন এইভাবে কি আল্লাহর কাছে পার পাওয়া যায়? পার পাওয়া যাবে? যাবে না। আল্লাহর রাসূল কিয়ামতের মাঠে এই কোরআন নিয়ে আল্লাহর কাছে নালিশ করে বসবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল সেদিন আল্লাহর কাছে নালিশ করে বলবেন, ওগো আল্লাহ, আমার এই উম্মতেরা এই কোরআনকে মাজবুর করে রেখেছিল। এই কোরআনকে তার বাসার তাকের উপর ছিল, আলমারির উপর ছিল, কিন্তু কোরআনের বিধান মানেনি, কোরআনের বিধান তার পছন্দ হয়নি। আজকে আমি নবী তাদের বিরুদ্ধে তোমার দরবারে মামলা দায়ের করলাম, এই সকল বান্দাদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। সেদিন যদি আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আমাদের কি পালানোর কোনো পথ আছে? কথা বলেন, পথ আছে? নাকি বর্ডার পার হয়ে আপার মতো চলে যাবেন? সেই দিন কি কোনো বর্ডার থাকবে? এটা তো দুনিয়ার জীবন, আপানা হয়ে পার হয়ে গেছে। একটু সম্মান দিয়ে বললাম, যাক, সেগুলো ভিন্ন প্রসঙ্গ। আমার ভাইয়েরা, আজকে আপনি তাকায় দেখেন কত মুসলমান, কত নামে মুসলমানের অভাব নাই, কিন্তু আপনি ধরে দেখেন কোরআনের 5টা আয়াতের অর্থ বলো, দেখবেন 5টা আয়াতের অর্থ বলতে পারে না। এমন মুসলমানদের সংখ্যা কম না বেশি? এই যে আর 2 দিন পরে, আজকে কি 29, 30, 31, এরপরে কি আসবে? 31 তারিখে কি হবে? 31st নাইট। অসংখ্য মুসলমানের বাচ্চারা আতশবাজি ফুটাবে, ডিজে গান বাজাবে, রাজ্যকে হৈ হুল্লোড় করবে, নাচানাচি করবে। এই যে মাসগুলোর জন্য, যে দিনগুলোর জন্য আপনি নাচানাচি লাফালাফি করছেন, তাদের ইতিহাস জানেন? কথা বলেন, জানেন? জানেন। আজকে যদি বলা হয় বাংলা কোন মাস চলতেছে, কয় তারিখ, তাহলে ডানে বামে দেখে যে দাড়ি পাকা কেউ আছে নাকি, মাথার চুল পাকা কেউ আছে নাকি, জিজ্ঞেস করবে আস্তে করে যে চাচা এটা বাংলা কোন মাস চলছে আর কয় তারিখ, চাচার থেকে শুনবে। আর যদি বলা হয় এ বাবা আজকে মানে এটা আরবি কোন মাস আর কত তারিখ, তাহলে দেখবে আশেপাশে হুজুর টুজুর আছে। ইংরেজি তারিখ সবার মুখে মুখে, সবাই জানে, কিন্তু এই ইংরেজি তারিখের ইতিহাস, এই নামগুলোর ইতিহাস আপনি জানেন? মাসের নামগুলো, সপ্তাহের নামগুলো আপনাদেরকে সংক্ষেপে বলি। জানুয়ারি, এটা শব্দটা আসছে কোথা থেকে জানেন? জানুরিয়াস। আপনার রোমান সভ্যতার মধ্যে একজন বাচ্চা ছিল যার নাম ছিল জানুস। যে বাচ্চা ছিল পরোপকারী, সৎ বাচ্চা, এবং মানুষের কাছে সে দেবতার সমতুল্য ছিল। ওই বাচ্চা যখন মারা যায়, ওই বাচ্চার নামে সেই শহরে বিভিন্ন মূর্তি ভাস্কর্য দিয়ে মানুষ পূজা দিত। ওই বাচ্চা মারা যায় হচ্ছে ইংরেজি বছরের 1ম মাসে। সেই বাচ্চার নামকরণ, সেই বাচ্চার নাম অনুসারে প্রথমে জানুস থেকে করা হয় জানুরিয়াস, জানুরিয়াস থেকে করা হয়েছে জানুয়ারি। এরপরে দেখেন ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ, ফেব্রুয়া থেকে এসেছে। ফেব্রুয়া বলতে বোঝানো হয় ওই সময় আপনার রোমান সভ্যতায় কোনো মানুষ যদি কোনো অন্যায় করত, ওই মানুষকে শাস্তি দেওয়া হতো এই ফেব্রুয়ারি মাসে। এই ফেব্রুয়ারি শব্দের অর্থ হচ্ছে পাপের দ্বন্দ্ব। এরপরে আসেন মার্চ। মার্চ শব্দটা হচ্ছে মিয়াস। মিয়াস বলা হয় ওই সময়কার যে কুচকাওয়াজ হয়, সামরিক কুচকাওয়াজ, অর্থাৎ যুদ্ধের যে শক্তি যে দেবতা দান করে, সেই দেবতার নাম ছিল মিয়ার্চ। মিয়াস থেকে করা হয়েছে মার্চ। এরপরে আসেন এপ্রিল। এপ্রিল শব্দটা এসেছে এপ্রিলেস থেকে। এপ্রিলেস বলা হয় প্রেম দেবী, যেই দেবী পৃথিবীতে প্রেমকে নিয়ন্ত্রণ করছে, মানুষের মাঝে
যে প্রেম ভালোবাসা দিচ্ছে, সেই দেবীর নামকরণে করা হয়েছে এপ্রিলেস থেকে, এপ্রিল। এরপরে আসেন মায়া, মে শব্দটা এসেছে মায়া থেকে। মায়া বলা হয় বিবাহ দেবী। পৃথিবীতে যত বিবাহ হয় ওই সকল বিবাহগুলো সম্পাদন করে হলো এই মায়া দেবী। এরপরে আসেন আচ্ছা, এরপরে আসেন জুন। জুন শব্দটা এসেছে জুনু থেকে। জুনু বলা হয় ওই সময়কার একটা দেবী ছিল, যেই দেবী হচ্ছে আপনার নারীকে তৈরি করে, বলা হয় নারীর দেবী, শিকারের দেবী, এবং চন্দ্রকে নিয়ন্ত্রণ করে, বলা হয় জুনু থেকে শব্দটা এসেছে জুন। এরপরে জুলাই। জুলাই মূলত হচ্ছে জুলিয়াস সিজার, যিনি আপনার দিনকে রাতকে পরিবর্তন করে নাম রেখেছেন। ওই জুলিয়াস সিজারের জন্ম ছিল জুলাই মাসে, সেই নামে তার নাম থেকে করা হয়েছে জুলাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। এরপরে আসেন আগস্টের নাম কোথ থেকে আসলো? আগস্ট হচ্ছে তার ছেলের নাম ছিল অগাস্টাস, তার ছেলের জন্ম ছিল সেই মাসে, সেখান থেকে নামকরণ করা হয়েছে আগস্ট। আজকে মুসলমানের বাচ্চা এইসব ইতিহাস জানে না। আজকে সেই দিনগুলো, সেই দিবসগুলো উদযাপন করার জন্য পকেটের হাজার হাজার টাকা খরচ করে তার ঈমানকে ধ্বংস করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি যে ফ্রাইডে বলেন শুক্রবার, এই ফ্রাই অর্থাৎ ফ্রিক একটা দেবীর নাম ছিল, সেখান থেকে করা হয়েছে ফ্রাই, তারপরে লাগানো হয়েছে ডে। এরপরে স্যাটারডে, আসলে মূলত ছিল স্যাটারডাস, এটাও একটা দেবীর নাম। এরপরে হলো সান ডে, সূর্য দেবী। এরপরে হলো মান ডে, চন্দ্র দেবী। আজকে মুসলমানের বাচ্চারা সেই বিধর্মীদের কালচার, সেই বিধর্মীদের সব কিছুকে নিজেকে ধারণ করে আজকে মুসলমানেরা নিজের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে শয়তানের হাতে তুলে দিয়েছে। এজন্য আজকে মুসলমান ভূখণ্ডে মুসলমান নামের সংখ্যাই কম নাই, কিন্তু মুসলমানদের মাঝে ইমানদার মুসলমান পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা দীর্ঘায়িত করব না। প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, প্রধান মেহমানকে সামনে রেখে কথা বেশি দীর্ঘায়িত করার সুযোগ নেই। ছোট্ট কয়েকটি কথা বলে শেষ করে দেব। যেই কোরআন শুনে কাফের বেঈমানরা ঈমান আনতেন, যেই কোরআন শুনে মানুষের অন্তরটা জুড়াইতো, যেই কোরআন শুনে আপনার সব কুখ্যাত মানুষগুলো বিখ্যাত মানুষে পরিণত হয়ে যায়, সেই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আছে, আছে। তাহলে আগামীর বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? কথা বলেন, কিসের বাংলাদেশ? ভয় পান? হিন্দুরা যদি চিন্তা করে যে তারা হিন্দু রাষ্ট্র গঠন করবে, তাদের মধ্যে কোনো মতভেদ নাই। খ্রিস্টানরা চিন্তা করে যে তাদের রাষ্ট্র খ্রিস্টান মতাদর্শ অনুযায়ী চলবে, কোনো মতভেদ নাই, কোনো ব্যথা নাই। কিন্তু কোরআনের কথা যখনই বলা হয় তখনই ব্যথা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য সম্মানিত এলাকাবাসী কথাটা খেয়াল করবেন। আপনার সন্তান, আমার সন্তান যেই দিন 31st নাইট উদযাপন করবে, আপনি সেই দিন খেয়াল করে দেখেন ফিলিস্তিনের কি অবস্থা। সেখানে নিরপরাধ নিরীহ শিশু, মহিলা, সাধারণ বৃদ্ধ মানুষের প্রাণ ঝরতেছে, আর মুসলমানের বাচ্চারা 31st নাইট উদযাপন নিয়ে পড়ে আছে। আপনার সন্তানকে যদি সেদিন টাকা দেন, আপনার সন্তানকে যদি সেদিন নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনার ভাগ্যে কি জুটবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের শেষে বলেছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সেই দিন যখন কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবে, ওই সকল ব্যক্তিরা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমরা দুনিয়াতে যাদের অনুসরণ করতাম, যাদেরকে অভিভাবক হিসাবে আমরা সাব্যস্ত করতাম, যারা আমাদের নেতৃত্ব দিত, তারা ভুল পথে গিয়েছে, আমাদেরকেও ভুল পথে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। পরের আয়াতে তারা বলেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ তাআলা,
আজকের এই কঠিন দিনে, আজকের এই কঠিন সময়ে যাদের পিছনে আমরা ছুটেছি, যাদের পিছনে আমাদের সময় নষ্ট করেছি, আল্লাহ তাআলা তোমার কাছে নালিশ করছি, ওগো আল্লাহ, আমাদের ভাগ্যে যে শাস্তি নির্ধারণ করা হয়েছে, এই শাস্তির ডবল শাস্তি যেন তাদেরকে দেওয়া হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, আজকে তাদের জন্য আমাদের এই পরিণতি, তাদের জন্য এই পরিণতি। আমার ভাইরা খেয়াল করে শুনবেন, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেন, সেই সন্তানের জন্য গরমকে গরম মনে হয় না, শীতকে শীত মনে হয় না, সব কিছু বিসর্জন দিয়ে সন্তান সন্তান করে জীবনটা শেষ করে দিলেন। সেই সন্তান আল্লাহর কাছে নালিশ করবে, জিনগুলো আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ যাদের জন্য বিপদগামী হয়েছি, যাদের জন্য বিপদগ্রস্ত হয়েছি, সেই সকল অভিভাবক, সেই সকল মা বাবাকে আমার সামনে হাজির করো। তাদের মুখের উপর, তাদের পিঠের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই, সাথেও তাদেরকে নিয়ে যেতে চাই। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আপনার সন্তানকে সেই দিন কি করবেন? 31st নাইট উদযাপন করার জন্য বেশি বেশি টাকা দিবেন, ঠিক আছে তো? হ্যাঁ, বলবেন যে তাড়াতাড়ি বাড়ির থেকে বের হয়ে যান, নাচানাচি কর, বক্স লিয়ে আয়, বলবেন তো? তওবা করেন মুসলমান, ফিরে আসেন। আমার ভাইয়েরা, এজন্য সর্বদা তওবা করতে হবে। কোনো ভুল হলে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার বান্দা যখন তওবা করে, যখন ফিরে আসে, আন্তরিক হয়ে তওবা করে, ইখলাসের নিয়তে যখন তওবা করে, আমার বান্দার তখন অতীতে যা পাপ ছিল সব পাপকে মোচন করে দিয়ে তার আমল নামাই আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আসেন, অনেক ভুল করেছেন, অনেক পাপ করেছেন, ছোট্ট জীবনে আল্লাহর অসংখ্য নাফরমানি করেছেন, অসংখ্য শয়তানের ধোঁকায় পড়ে নিজের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছেন। তাই আসুন, আর কালক্ষেপণ নয়, আর দেরি নয়, তওবা করে বাকি জীবন যেন আমরা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেবে।